হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখানে যে সাজগুলো দেখতে পাচ্ছ সেগুলো ছিল গত সোমবারে আমার চন্দনবাটি সাগরদিঘি শিব মন্দিরে যাওয়ার সাজ। আমি বাবার মন্দিরে যাওয়ার জন্য এই সাজটাকেই বেছে নিয়েছিলাম। রান্নাবান্না করার পর আমার যা অবস্থা হয়েছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ওদিকে হাজব্যান্ড তাড়া দিচ্ছিল রেডি হওয়ার জন্য, তাই চটপট আমিও রেডি হয়ে গিয়েছিলাম। তারপর বাইকে উঠে দুজনেই রওনা দিয়েছিলাম বাবার ধামে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে আজকেই আমার প্রথম। তো চলো যাওয়া যাক। যাওয়ার পথেই দেখি রেলগেট পড়ে গেছে, সেই জন্য আর দেরি না করে আমি বাইক থেকে নেমে পড়েছিলাম আর পায়ে হেঁটে রেলগেট ক্রস করে নিয়েছিলাম। আমার হাজব্যান্ডও বাইকটা ক্রস করে নিচ্ছিল। আসলে ট্রেন আসতে তখন অনেকটা দেরি আর আমাদের হাতে সময় ছিল অনেকটা কম, কারণ সেখান থেকে ফিরে যেতে হতো আমাকে ডিউটি। সামনেই ছিল গঙ্গা, সেখান থেকে আমার হাজব্যান্ড 1 লোটা জল ভরে নিয়েছিল, যেটা দিয়ে করা হবে বাবার অভিষেক। আমি শাড়ি পরে আর নিচে গেলাম না, ওকে বললাম তুমিই গিয়ে জলটা ভরে নিয়ে এসো। যদিও আমার পরে মনে হয়েছিল জলটা দুজন মিলে যদি একসঙ্গে ভরতাম তাহলেই হয়তো ভালো হতো। তো যাকগে, ছাড়ো ওসব কথা। ওখানেই ছিল ভোলে বাবার এক মন্দির, সেই জন্য ভোলে বাবার একটু দর্শন করে নিয়েছিলাম। আবার শিবলিঙ্গও ছিল বিশাল বড়, সঙ্গে ছিলেন মা মহাকালী। জয় মা। ও আরেকজনও ছিল ওখানে, এই যে এটা আমার বজু, আমার বড় ছেলে। ওকে না দেখালে ওর আবার অনেক রাগ হবে। তারপরে আমরা দুজনে চলতে শুরু করেছিলাম ধুধুমার প্রান্তর পেরিয়ে বাবার ধামের উদ্দেশ্যে। আসলে আরও একটা পথ ছিল, কিন্তু আমরা এই পথটাকেই বেছে নিয়েছিলাম কারণ প্রকৃতিটাকে উপভোগ করতে করতে দুজন মিলে যাব, সেই জন্য। এই রাস্তাটা যদিও একটু ঘুর পথে, তবুও আমাদের যেন মনে হয়েছিল শান্তির জায়গায় যখন যাচ্ছি তখন শান্তির পথেই যাব। এই দেখো চলে এসেছি আমরা বাবার মন্দিরে। মন্দিরটা দেখা যাচ্ছে। হরে হরে মহাদেব। দেখেছো কত লোক এসেছে এখানে? আমি কিন্তু মোটেও জানতাম না যে এখানে সত্যি সত্যি এতটা ভিড় হয়। আমি আজকে এখানে প্রথম, আর এসে আমার সত্যি ভীষণ 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 আনন্দ হচ্ছিল। আর এই দেখো বাবার মন্দির, বাবার ধাম সাজিয়েছে, দেখেছো কি সুন্দর, পুরোটা ওরা ফুল দিয়ে সাজিয়েছে। এই মন্দিরটা দেখে না আমার সত্যি করে কেদারনাথের কথা খুব মনে পড়ছিল জানো। বাবার কাছে যাওয়ার আগে আমি একটু নন্দীজিকে পুজো করে নিচ্ছিলাম। যে কোনো শিব মন্দিরে যাওয়ার সময় আগে নন্দীজিকেই পুজো করাটা উচিত। তোমরাও যখন কোনো শিব মন্দিরে যাবে, শিবের কাছে যাওয়ার আগে অবশ্যই নন্দীজিকে একটু পুজো করে নেবে, কারণ ওনার পুজো প্রথমে না করলে বাবা ভোলেনাথ কিন্তু পুজো স্বীকার করেন না। আর মনস্কামনাটাও বাবা ভোলেনাথকে না বলে নন্দীজির কানে কানে বলতে হয়। আর এই যে হচ্ছে আমার বাবা ভোলে বাবা, যার কাছে খুব কষ্ট করে ঠেলাঠেলি করে তাড়াতাড়ি করে ঢুকতে হয়েছিল, কারণ বাবার খাবার টাইম কিন্তু পেরিয়ে যাচ্ছিল। ভোগ নিয়ে বাইরে সবাই দাঁড়িয়ে, আমরা তাড়াহুড়ো করে বাবার মাথায় কোনো রকমের জল ঢেলে বেরোতে পারলেই যেন বাঁচি, এরকম। আমি তাড়াতাড়ি করে বাবার মাথায় জল ঢালার পরে একটু প্রণাম করে নিলাম। আর বাড়িতে ছেলে, শাশুড়ি মা, দেওর, শ্বশুরমশাই সবাই তো আছেন, ওদের জন্য বাবার কাছ থেকে একটু বেলপাতা আর কিছুটা প্রসাদ তুলে নিয়েছিলাম। কিন্তু জানো আমার বাবাকে দেখে একটু কষ্ট হচ্ছিল, বাবার মাথায় কত ভারী ভারী ফল ফুল সবাই চাপিয়ে দিচ্ছিল, কিন্তু কিছু করার নেই। বছরের এই একটা মাস বাবাকে ভক্তদের এই অত্যাচারটুকু যেন সহ্য করতেই হবে, না করলে হবে না। ওইদিকে পুরোহিত মশাই দূর দূর করে সবাইকে বার করে দিল। আমরাও বাইরে বেরিয়ে চলে আসলাম, দিয়ে হাজব্যান্ডকে বললাম পুরো মন্দিরটার একটা ভিউ নিয়ে নিতে। আকাশে দেখছো ঘন কালো মেঘ করেছিল। ওদিকে আবার আসার আগেই আমরা জানতে পেরেছি জিয়াগঞ্জের কোনো একটা দল, ওরা নাকি এখানে আজকে ভোগ বিতরণ করবে। সেই জন্য আমি ওকে বললাম চলো, পুজো যখন দেওয়া হয়ে গেছে তখন একেবারে ভোগটা খেয়েই আমরা আজকে বাড়ি যাব। এই দেখো ভোগ নিয়ে চলে এসেছিলাম এই মাঠের মধ্যে। আমরা ছাড়াও এখানে বহু লোক বসে বসে ভোগ খাচ্ছিল, আবার দূর দূর থেকে যারা এসেছে তারা এখানে বিশ্রাম করে নিচ্ছিল। এই দেখো পুজো খাওয়া দাওয়া শেষে এবার ঘরে ফেরার পালা, গিয়ে আবার ডিউটি আছে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। এবার চলো টাটা, বাই বাই।